হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে পর্ব আমরা আলোচনা করব তিনটি সংখ্যার গড় নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম। তো আমরা জানি এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তোমাকে তিনটা সংখ্যার গড় বলো, পাঁচটা সংখ্যার গড় বলো, আমরা কি জানি যে তোমার যদি গড় বের করতে বললে যতটা সংখ্যা আছে ওই সবগুলো সংখ্যা তোমার কি করতে হবে, আগে যোগ করতে হবে। যোগ করে তোমার কি করতে হবে, যতটা সংখ্যা আছে ওই সংখ্যাগুলো দিয়ে কি করতে, ওই সংখ্যা দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। ধরো তোমাকে এখানে বলছে তিনটা সংখ্যা গড় নির্ণয় করো, আগে তিনটা সংখ্যা যোগ করতে হবে, পরে তিন দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। তোমাকে যদি বলতো পাঁচটা সংখ্যা গড় নির্ণয় করো, আগে কি করবা, আগে পাঁচটা সংখ্যা যোগ করবা, যোগ করে তারপর পাঁচ দ্বারা কি করবা, ভাগ করবা। দেখো সি প্রোগ্রাম করার ক্ষেত্রে আমাদের অবশ্যই আগে এটুকু লিখতে হয় যে প্রথম কি হ্যাশ ইনক্লুড ডট এইচ, তারপর মেইন ফাংশন, তারপর সেকেন্ড থেকে শুরু করলাম। এখন যেহেতু তিনটা সংখ্যা গড় বলছে, ধরো আমরা যদি কোনো কিছু গড় বের অবশ্যই এটা ভগ্নাংশ আসতে পারে। ধরো আমি তিনটা সংখ্যা দিলাম, তিনটা সংখ্যা মিলে তোমার যোগফল হলো 100। তুমি যদি তিন দ্বারা ভাগ করো, এখানে কি আসবে, তোমার 33.33। তার মানে এখানে ভগ্নাংশ সংখ্যার আসার সম্ভাবনা বেশি। তো যদি ভগ্নাংশ সংখ্যার আসার সম্ভাবনা বেশি থাকে, তুমি ইন্টিজার না নিয়ে কি নিবা, ফ্লট নিবা। কারণ আমরা তো জানি যে ইন্টিজার পূর্ণ সংখ্যা। ইন্টিজার কি, তোমার পূর্ণ সংখ্যার জন্য। ইন্টিজার পূর্ণ সংখ্যার জন্য। আর এটা ডাটা টাইপ কি, তোমার পার্সেন্টেজ ডি। আর ফ্লট ভগ্নাংশের জন্য দেখো ভগ্নাংশের জন্য কি পার্সেন্টেজ এফ। ঠিক আছে, স্পেসিফায়ার গুলো একটু মাথায় রাখবা। তো দেখো এখন যদি তিনটের সঙ্গে গড় বলছে, তাহলে ভগ্নাংশ সংখ্যার আসার সম্ভাবনা আছে। ধরো আমরা একটা যোগ করলাম, এখানে পূর্ণ সংখ্যা আসতে পারে, ভগ্নাংশ আসতে পারে। তোমার বেস্ট হবে ভগ্নাংশ সংখ্যাটা নেওয়া। কারণ তুমি যদি ভগ্নাংশ সংখ্যা ধরে করো তাহলে পূর্ণ সংখ্যা আসলে সমস্যা নাই, কিন্তু তুমি যদি পূর্ণ সংখ্যা ধরে করো কিন্তু এখানে ভগ্নাংশ আসতে পারে, তখন কিন্তু এটা সমস্যা। ওকে, তাহলে গড়ের ক্ষেত্রে কি ধরে করবো, যে ভগ্নাংশ। দেখো এটা অনেক নিয়মে করা যায়। তাহলে আমরা প্রথম কি আছে, ধরো ফ্লট। ফ্লট দাও তিনটা সংখ্যা কত বলছে, তাহলে ফ্লট আমরা প্রথমে তিনটে সংখ্যা নিব। ধরো এ বি সি নিলাম। এখন তারপর তিনটা সংখ্যা নিলাম, তিনটা সংখ্যা কি করতে হবে, যোগ করতে হবে। তো যোগফল কিসের মধ্যে রাখবো, সামের মধ্যে। দেখো তারপর খেয়াল করো, তারপর তিনটা সংখ্যা কি করতে হবে, গড়। গড়ের ইংলিশ তো আমরা জানি এভারেজ, আর এভারেজের সংক্ষিপ্ত রূপ এ বিজ। ধরো আমরা লিখবো এ বিজ। দেখো তাহলে ফ্লট হিসেবে আমরা তিনটা সংখ্যা নিলাম, তারপরে এটা যোগ করব, তারপর এটা কি করবো, ভাগ করব। ওকে, তো দেখো তোমাদের প্রিন্টএফ আমরা জাস্ট প্রদর্শন করার জন্য এখানে কি লিখতে পারি, প্রিন্টএফ ফাংশনে ইন্টার 3 নাম্বার। কারণ তুমি কিবোর্ড থেকে কটা সংখ্যা দিবা, তিনটা, ইন্টার 3 নাম্বার, 3 নাম্বার। আচ্ছা, তারপরে এই যে তিনটা সংখ্যা নিবা, কোথা থেকে নিবা, কিবোর্ড থেকে, মানে ইনপুট নিবা। এই ইনপুটের জন্য আমাদের কি ইউজ করতে হবে, মাথা রাখবা যে প্রিন্টএফ প্রদর্শন করার জন্য, স্ক্যানএফ কিবোর্ড থেকে কোনো কিছু নেওয়ার জন্য, মানে ইনপুট নেওয়ার জন্য। তো স্ক্যানএফ হিসেবে আমরা কি নিতে হবে, এখানে যেহেতু ফ্লট লিখছি, আমি গত ক্লাসে কিন্তু বলছি যে যদি এখানে ইন্টিজার হয় এখানে হবে পার্সেন্টেজ ডি, যদি এখানে ফ্লট হয় এখানে হবে পার্সেন্টেজ এফ, যদি এখানে ক্যারেক্টার হয় এখানে হবে পার্সেন্টেজ সি। তো দেখো এখানে ফ্লট, তার মানে এখানে কি হবে, তোমার পার্সেন্টেজ এফ কয়টা, তিনটা। তাহলে এখানে তিনটা পার্সেন্টেজ এফ হবে, তিনটা পার্সেন্টেজ এফ। কাকে কাকে দেখো তো, একটা অ্যাড্রেস অফ এ, অ্যাড্রেস অফ বি, অ্যাড্রেস অফ সি। তোমার তো বলতে হবে অ্যাড্রেস করে যে কারে কারে নিতেছো তুমি। একটা অ্যাড্রেস অফ এ, একটা অ্যাড্রেস অফ বি, একটা অ্যাড্রেস অফ সি। তোমার যদি এখানে এক্স ওয়াই জেড থাকতো, এখানে এক্স ওয়াই জেড। আচ্ছা, এখন প্রথমে এই তিনটার সঙ্গে কি করতে হবে, তোমার যোগ করতে হবে। আমরা কি লিখবো এখানে, সাম সমান সমান এ যোগ বি যোগ সি। আচ্ছা, তারপর এখান থেকে আমাদের কি বের করতে হবে, গড়। তিন দ্বারা কি করতে হবে, তোমার ভাগ করতে হবে। তো তোমার এখানে কি এভারেজ সমান সমান কি হবে, যে সাম ভাগ কত, তোমার 3, সাম ভাগ 3। আচ্ছা, তারপর আমাদের কি করতে হবে, রেজাল্টটা প্রিন্ট করতে হবে। তো দেখো রেজাল্টটা যদি প্রিন্ট করি, তারপর লাস্টের লাইনে কি হবে তোমার, দেখো লাস্টে কি হবে তোমার, এখানে হবে এরকম যে প্রিন্টএফ দেখো লাস্টের লাইনে তোমার কি হবে, দেখো যে প্রিন্টএফ তোমার কি হবে, যে পার্সেন্টেজ এফ। কারণ এই যে তিনটার সঙ্গে গড় হবে, রেজাল্ট তো একটাই আসবে। দেখো এখানে ভগ্নাংশ আসতে পারে, এজন্য কি দিলাম পার্সেন্টেজ এফ, তারপরে তাহলে প্রিন্ট করবে এভারেজ, তারপর কি সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ। এখানে একটা পয়েন্ট, আরেকটা পয়েন্ট মাথা রাখবা, অনেক সময় দেখবে এখানে পার্সেন্টেজ 0.2f, মানে শুধু এফ দাও, মানে ধরো তুমি একটা সংখ্যার ভাগ করছো 100 এ, একটা সংখ্যা 100 তুমি 3 দ্বারা ভাগ করছো, এরকম আসলো 33.33, এরকম আসলো। শুধু যদি তুমি পার্সেন্টেজ এফ দাও তাহলে কিন্তু পুরোটাই আসবে। আর যদি ধরো তুমি এখানে তোমার ধরো 0.2f লেখো, অবজেক্টিভের ক্ষেত্রে মাথা, যদি এখানে 0.2f লেখো তাহলে দশমিকের পর, এটার পরে দশমিকের পর 2 করে রাখো,
যদি 0.3 অ্যাপ লেখো 10 মিনিট পরে 3 ঘর আসবে, যদি 0.4 অ্যাপ লেখো তাহলে 10 মিনিট পরে 4 ঘর। ওকে, আর শুধু অ্যাপ লেখা মানে হচ্ছে পুরোটাই আসবে, মানে যত রেজাল্ট আসবে ক্যালকুলেটর করলে পুরোটাই আসবে। তো তোমরা হচ্ছে অ্যাপে লেখো, সমস্যা নাই। দেখো তাহলে এখানে কি হবে, শুধু অ্যাপ। এটা হচ্ছে তোমার হচ্ছে কি তিনটে সংখ্যা গড় নির্ণয়ের জন্য সিফোগ্রাম। ওকে, ধন্যবাদ। তোমাকে যদি 5টা সংখ্যা বলা হয় সেম ভাবে